বন্ধুরা, আপনারা যদি আন্দ্রে রাসেলকে কলকাতা দলের সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ একে অপরের মুখোমুখি হয়েছিল। এই দুই দল অবশ্যই নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল। এই কারণে এই দুই দল অনেক মরিয়া হয়ে উঠেছিল এই ম্যাচটি জেতার জন্য। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়া আজকের এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতাকে হারিয়েছে, যার জন্য অনেক বেশি রেগে যায় কলকাতা দলের সর্বকালের সেরা ফিনিশার অন্দ্রে রাসেল। তারপর তিনি এই ম্যাচ হার ও কলকাতা দলের ব্যাটিং লাইনআপ নিয়ে যা বলল, শোনার পর অবাক পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক কলকাতা দলে এমন বাজেভাবে হার দেখার পর কি বলেছে অন্দ্রে রাসেল। এই সব কিছু বলবে আজকের ভিডিওতে। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনিও যদি রাসেলের একজন বড় ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে রাসেল লিখতে ভুলবেন না। সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে 226 রানে 8 উইকেট তোলে। ট্র্যাভিস হেড 21 বলে 46 রান করে 6টা 4 ও 2টো ছক্কা মারে। অভিষেক শর্মা 21 বলে 48 রান করে 4টে 4 ও 4টে ছক্কা হাঁকায়। ঈশান কিষান 9 বলে 14 রান করে। হেনরিক ক্লাসেন 35 বলে 52 রান করে 4টে 4 ও 1টা ছক্কা মারে। নীতিশ কুমার রেড্ডি 24 বলে 39 রান করে 4টে 4 ও 1টা ছক্কা মারে। তারপর কলকাতা নাইট রাইডার্স অল আউট হয়ে যায়। বন্ধুরা, ম্যাচ শেষ হওয়ার পর অন্দ্রে রাসেলকে দেখা গেল ভীষণ রাগান্বিত অবস্থায়। ড্রেসিং রুমে ঢোকার আগেই তার মুখে স্পষ্ট হতাশা আর ক্ষোভ ফুটে উঠেছিল। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে এই হার নিয়ে, তখন রাসেল একদম খোলাখুলি নিজের মনের কথা বলে দেন। রাসেল বলেন, এই ধরনের ব্যাটিং একদম গ্রহণযোগ্য না। আমরা 227 রানের টার্গেট চেস করতে নেমেছিলাম, কিন্তু আমাদের অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে আমরা ম্যাচ জেতার জন্য নামিনি, কেউ দায়িত্ব নিয়ে খেলেনি। তিনি আরও বলেন, আমরা পাওয়ার প্লেতে ভালো শুরু করতে পারিনি, আর মিডল অর্ডারে উইকেট পড়ে যাওয়ার কারণে ম্যাচটা পুরো হাতের বাইরে চলে যায়। এইভাবে খেললে বড় ম্যাচ কখনো জেতা যায় না। এরপর নিজের রাগ আর হতাশা লুকাতে না পেরে রাসেল বলেন, আমি অনেক বছর ধরে এই দলে খেলছি, কিন্তু এমন হতাশাজনক ব্যাটিং খুব কমই দেখেছি। আমাদের মধ্যে কেউ চাপ নিতে পারছে না। বড় টার্গেট দেখলেই আমরা ভেঙে পড়ছি। তিনি বিশেষ করে ব্যাটিং লাইনআপ নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমাদের প্ল্যানিং কোথায়? কে অ্যাঙ্কার করবে, কে ফিনিশ করবে? এই জিনিসগুলো পরিষ্কার না থাকলে এভাবেই হারতে হবে। শুধু ট্যালেন্ট থাকলেই হবে না, ম্যাচ জেতার মানসিকতা থাকতে হবে। রাসেলের কথায় স্পষ্ট ছিল যে তিনি শুধু এই হার নয়, পুরো টিমের পারফরম্যান্স নিয়েই ভীষণ অসন্তুষ্ট। তিনি বলেন, এই হার থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। যদি এখনই নিজেদের ঠিক না করি তাহলে সামনে আরও খারাপ দিন অপেক্ষা করছে। সবশেষে রাসেল কঠিন বার্তা দিয়ে বলেন, ফ্যানদের কাছে আমরা দুঃখিত। তারা আমাদের কাছ থেকে এর চেয়ে অনেক বেশি আশা করে। আমরা যদি নিজেদের দায়িত্ব না নিই তাহলে এই জার্সি পরার কোনো মানে নেই। তো বন্ধুরা, রাসেল কি ঠিক বলেছে নাকি ভুল, কমেন্টে অবশ্যই জানান।